বিরতির পর স্বাগত। এখনো আরজি কর কাণ্ডের বিচার চেয়ে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। বিশেষ করে জুনিয়র ডাক্তারদের তারা এখনো বিক্ষোভ করছে। তারই মধ্যে আমরা দেখেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পরেও এখনো চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। চতুর্থ এবং পঞ্চম দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। জিবি বৈঠকের পর জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। আজ ফের চিঠি যাচ্ছে নবান্নে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, চতুর্থ এবং পঞ্চম দফা দাবিটি কি রাখা হয়েছিল এবং সেই দাবি পূরণ না হলে কি এখনো আন্দোলন চলবে, কি জানতে পারছো? অঙ্কিতা, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, তাদের সঙ্গে বৈঠক হয়েছিল। জুনিয়র চিকিৎসকদের গত পরশুদিন এবং গতকাল কিন্তু এই বিষয়ে তোমার সুপ্রিম কোর্টের শুনানি হয়েছে আরজি কর কাণ্ড নিয়ে। এবং সেই সময় প্রশ্ন বারবার করা হচ্ছিল জুনিয়র ডাক্তাররা কবে তাদের কর্মবিরতি তুলবেন, প্রত্যাহার করবেন। সেই বিষয়ে গতকাল রাত্রেই, গভীর রাত্রে জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েছেন তাদের এই কর্মবিরতি চলবে, তারা এখনো সেখানেই থাকছেন। আজ কিন্তু 40 দিনে পড়লো তাদের এই কর্মবিরতি, তাদের এই আন্দোলন 40 দিনে পড়েছে এবং স্বাস্থ্য ভবনের সামনে তারা রয়েছেন বর্তমানে, এবং স্বাস্থ্য ভবনের সামনেই সেখানেই তারা আন্দোলন চালিয়ে যাবেন, সেখানেই থাকছেন তারা। তারা বলছেন আরো আলোচনার প্রয়োজন রয়েছে। এবং কি নিয়ে আলোচনা? দেখো, আমরা জানি যে 5 দফার দাবি তারা করেছিলেন। জুনিয়র চিকিৎসকরা 5 দফার দাবি করেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা প্রশাসনিক আধিকারিক ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার পর রাজ্য সরকার তাদের 3টি দাবি মেনে নিয়েছিল এবং আরো 2টি দাবি বাকি ছিল। সেই দাবিগুলো নিয়েও কিন্তু যথারীতি বর্তমানে অনর জুনিয়র চিকিৎসকরা, যেমন স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি, পাশাপাশি তোমার প্রত্যেকটি হাসপাতালে এই সমস্ত জুনিয়র রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বা ছাত্র সংসদ নির্বাচন, এগুলো যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় বা হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা আরো সুনিশ্চিত করা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখনো তাদের সম্পূর্ণ দাবি আদায় হয়নি বলেই মত। আরজি করে এখনো সম্পূর্ণ তোমার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়নি, এখনো করা যেতে পারেনি। তারা জানাচ্ছেন বাইরে সিআইএসএফ আছে ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু সেই সমস্ত হুমকির কালচার এখনো পর্যন্ত রয়েছে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতাল থেকে, সমস্ত মেডিকেল কলেজ থেকে তারা এই হুমকির কালচারটিকে একেবারে উপড়ে ফেলতে চান। যে কারণে কিন্তু তারা এই আরজি করের মতো ঘটনা যাতে আর না ঘটে বা ভবিষ্যতে, সেই কারণে তারা তোমার মোটামুটি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ থেকে শুরু করে জুনিয়র রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের যে নির্বাচনগুলি, সেগুলি চাইছেন। পাশাপাশি স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিও কিন্তু তারা রাখছেন। অর্থাৎ তাদের এই যে দুটি দাবি রয়েছে, সেই দাবিগুলি যতদিন না পূরণ হচ্ছে ততদিন তারা সেখানেই অবস্থানে থাকবেন। এবং তারা বলছেন তাদের তরফ থেকে আলোচনার রাস্তা সব সময় খোলা রয়েছে। রাজ্য সরকার চাইলে তাদের সঙ্গে আবার আলোচনায় বসতে পারেন এবং তারাও বলছেন যে আরো আলোচনা প্রয়োজন। পাশাপাশি তারা যে যুক্তি দেখাচ্ছেন যে তাদের এই দাবির পিছনে যে যুক্তি দেখাচ্ছেন যে গতকাল সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেই শুনানিতেও যথেষ্ট ইতিবাচক বা সন্তোষজনক নির্দেশ বলে তারা কিন্তু মনে করছেন এবং সেই প্রতিক্রিয়া তারা জানিয়েছিলেন। এবং তিনি বলছে, জুনিয়র ডাক্তাররা বলছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা যে পর্যবেক্ষণ, তাতে করেই বোঝা যায় যে তাদের দাবিগুলি কতটা যুক্তিযুক্ত ছিল। কারণ আমরা দেখেছি গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বয়ং নিজেই প্রশ্ন করেছিলেন হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, এবং এই চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন আসে। পাশাপাশি এই সমস্ত জিনিসগুলো নিয়ে তাদের যে দাবি রয়েছে, সেই দাবিগুলি যে ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত, সেই কথাতেই তারা জানাচ্ছেন, সেই কথাই তারা জানাচ্ছেন। এবং যতক্ষণ না তাদের এই দাবি আদায় হচ্ছে, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানাচ্ছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ ইতিমধ্যেই জিবি বৈঠকের পর জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা তাদের চতুর্থ এবং পঞ্চম দফার দাবি অবশ্যই মানতে হবে। সেই বিষয় নিয়ে নবান্নে ইতিমধ্যেই চিঠি চলে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ,